আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা ভাইরা, আমরা আবারও অবস্থান করছি মাই টিভির অনন্য অনুষ্ঠান হক কথায়। আজকে আমরা এই অনুষ্ঠানে একটি ছোট্ট সূরার তাফসীর করার চেষ্টা করব। সেটা সবারই জানা, সবারই মুখস্থ আছে। সেটা হচ্ছে সূরা নাসের তাফসীর। সূরা নাস সর্বশেষ সূরা, কোরআনের মধ্যে দেখতে পাবেন। একেবারে ছোট্ট একটি সূরা, কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ সূরা, যেটা আপনার কিছু জিনিস থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন। সেই সূরাটা প্রথমে পড়ে নেই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জাল্লা শানহু এই সূরার মধ্যে প্রথমে তো আমরা জেনে নিয়েছি ইতিপূর্বে যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা আল্লাহ জাল্লা শানহু নাজিল করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর চিকিৎসার জন্য, এবং এখানে অনেকগুলো থেকে আশ্রয় চাওয়া হয়েছে, অনেক জিনিস থেকে। তো এটা আমাদের জীবনের জন্য খুব ঘনিষ্ঠ, কারণ এই সূরার মাহাত্ম্য এত বেশি। এই সূরার গুরুত্বের কারণে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিক এই সূরা পাঠ করার সিস্টেম চালু করেছেন। প্রত্যেক সালাতের পরে একবার করে, যেরকম সূরা ইখলাস পড়ার নিয়ম আছে, সূরা ফালাক পড়ার নিয়ম আছে, সূরা নাসও পড়ার নিয়ম আছে, একবার করে। আবার সকাল সন্ধ্যায় মানে বিকেলের দিকে 3 বার করে, এবং সকালবেলায় 3 বার করে পড়ার নিয়ম আছে। কারণ এগুলা এমন রক্ষা কবচ মানুষের জন্য যে ব্যাপক আকারে যত জিনিস আপনার ক্ষতি করতে পারে, সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। কারণ আল্লাহ চাইলে আপনাকে আশ্রয় দিতে পারেন। এই কারণে এই সূরাটার মধ্যে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আশ্রয়ের জায়গা, বিশেষ করে শয়তানি থেকে আশ্রয় পাওয়ার ব্যাপারটা, যেটা আগে আমরা বলেছিলাম যে মানুষ দুইভাবে পরীক্ষার সম্মুখীন। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটা মানুষের ভিতরে থাকে, কুপ্রবৃত্তি, আরেকটা হচ্ছে শয়তান। সুতরাং এই শয়তানের আশ্রয় চাওয়ার সিস্টেমটা বলে দেওয়া হয়েছে। শয়তানকে আমরা দেখতে পাই না, কারণ শয়তান হচ্ছে কি জিন প্রকৃতির। আর জিন কেন বলা হয়? জিন যেটা অদেখা জিনিস, জিনকে কেউ দেখতে পায় না। যখন কেউ জিনে আক্রান্ত হয় তখনই তাকে দেখতে পায়। এছাড়া জিন কখনো চোখের মানুষের দৃষ্টিগোচর হয় না, চোখের আড়ালেই থেকে যায়। এই কারণে যদি আপনি জিন শয়তান থেকে আশ্রয় পেতে চান, তাহলে আপনি তো দেখেন না। এই কারণে কীভাবে তাকে কি মারতে ধরতে পারবেন? না, পারবেন না। এই কারণে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানহু এই সূরা শিক্ষা দিয়েছেন। বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, যে হে রাসূল আপনি বলে দিন। রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে বলার জন্য যে আউযু বিরাব্বিন নাস, যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। মানুষের যিনি প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, সুতরাং যেইভাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রতিপালনের দায়িত্ব ওনার। উনি কোনো অনিষ্ট থেকে রক্ষা করার দায়িত্ব ওনার, কারণ রব তিনি প্রতিপালক। সুতরাং যেরকমভাবে একজনের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তার যে কোনো জিনিস যদি তার ক্ষতি করতে চায়, ওই ক্ষতি থেকে রক্ষা করার দায়িত্ব কি পিতামাতার? না, অবশ্যই যিনি প্রতিপালন করছেন তারই। এই কারণে বলা হচ্ছে যে আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, যে মানুষের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি। এই কারণে এইখানে নাস শব্দ থেকে উলামায়ে কেরাম বলেছেন নাস জিনকেও শামিল করে। কারণ নাস শব্দ হচ্ছে মানুষ যেরকম বোঝায়, উনসুন শব্দ থেকে মানে মিলেমিশে চলার যে চরিত্র, এটা যার মধ্যে আছে তাকেই নাস বলা হয়। এটা মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। সুতরাং এখানে জিন মানুষ সবার প্রতিপালকের আশ্রয় চাওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে কি মালিকিন নাস, যে মানুষের মালিক যিনি, তার আশ্রয় চাওয়া হয়েছে। তৃতীয় নম্বর ইলাহিন নাস, যে মানুষের ইলাহ যিনি, যার ইবাদত করতে মানুষ বাধ্য, তার আপনার আশ্রয় চাওয়া হয়েছে। তাইলে দেখেন এখানে প্রতিপালকের আশ্রয়, মালিকের আশ্রয়। এরপরে যখন প্রতিপালন তিনিই করছেন, তিনি আপনার মালিক, তাইলে ইবাদত তারই করতে হবে। এই কারণে ইলাহটা পরে আসছে, যে ইলাহিন নাস, মানুষের যিনি ইলাহ, তার আশ্রয় চাওয়া হচ্ছে। তো আল্লাহ রুবুবিয়তের রব হিসেবে যেই আল্লাহর নাম, সেটার আশ্রয়। তারপরে মালিক আরেকটা আল্লাহর মানে গুণবাচক নাম, সেটার আশ্রয়। আরেকটা হচ্ছে ইলাহ, সেটা আরেকটা নাম, সেটার আশ্রয়। এই সবগুলোর আশ্রয় চাই কি বলা হচ্ছে? কিসের থেকে আশ্রয়? মানে আল্লাহর আশ্রয় চাওয়া হচ্ছে কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে অনিষ্ট থেকে কুমন্ত্রণাদাতা, যে কুমন্ত্রণা দেয় অন্তরের মধ্যে, সেই কে? শয়তান। সামনে শয়তান মানুষ দুইটাই হইতে পারে সেটা বলবে, কিন্তু সাধারণত শয়তান কুমন্ত্রণা বেশি দিয়ে থাকে মানুষের মাঝে। এই কারণে বলেছে খান্নাস। খান্নাস কাকে বলে? যে লুকায়িত,
মানে লুকায়িত থেকে সে মানুষের মধ্যে আপনার কুমন্ত্রণা দেয়। এই কারণে বলা হয়েছে ওয়াসওয়াসুল খান্নাস, যে লুকায়িত আছে তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। সুতরাং শয়তান যেন লুকায়িতভাবে থেকে আপনার অন্তরে কুমন্ত্রণা না দিতে পারে, আপনাকে মিসগাইডেড না করতে পারে, এই কারণে আল্লাহর আশ্রয় চাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশ্রয়। কারণ আল্লাহ যদি আশ্রয় না দেন, শয়তানের কাছ থেকে আশ্রয় পাওয়া, শয়তানের অনিষ্ট থেকে বাঁচা, এটা একজনের পক্ষে অসম্ভব। এবং শয়তান যদি আপনি অনুভব করেন শয়তান আমার কাছে ভিড়ছে, তখন আপনি কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে পড়বেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেও যদি শয়তানি কি করে ওয়াসওয়াসা দেয়, যদি কেউ প্রতিরোধ করতে না পারে, তখনই কিন্তু এই সিস্টেমটা শিক্ষা দিয়েছেন যে শয়তান যদি নামাজে বারবার এসে যদি ডিস্টার্ব করে, তাইলে আপনি আপনার বাম দিকে আপনার চেহারা ফিরিয়ে থুতু দিবেন অথবা থুতুর ভান করবেন, করলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে এরকম করে তারপরে বারবার করলে 2-3 বার দেখবেন শয়তান আস্তে করে পালিয়ে গেছে। এটা সালাতের মধ্যেও করার নিয়ম আছে। সুতরাং শয়তানের যদি আপনি মনে করেন শয়তান আমার কাছে বেড়ে গেছে, আপনি বুঝতে পারছেন শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, এটা কিভাবে বুঝবেন? যদি শরীয়ত বিরোধী কোনো চিন্তা যদি আপনার উদ্রেক হয় আপনার মাঝে, তাহলে আপনি মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা কুল্লি ওয়াহিদিন কারিনান, যে প্রত্যেকের সাথে 2 জন করে বরাদ্দ আছে, মানে 2 জন সাথী বরাদ্দ আছে, প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। একটা হচ্ছে কারিনুম মিনাশ শাইতান, একটা হচ্ছে আপনার শয়তান কারিনুম মিনাল জিন, অন্য বর্ণে আছে। একটা হচ্ছে জিন সাথী, মানে আল্লাহ জাল্লা শানু যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা শয়তান জিনকে আমাদের সাথে করে দিয়েছেন। এর কাজ হচ্ছে আমাদেরকে কুমন্ত্রণা দেওয়া। ওই যে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করবেন, মানে পরীক্ষা করে আমাদেরকে উত্তীর্ণ করবেন জান্নাতে যাওয়ার জন্য। এই কারণে একটা শয়তান জিন আমাদের সাথে আছে, সবার সাথে। এমন কেউ বিশ্বের মধ্যে নাই যার সাথে এই শয়তান একটা নাই, মানে তার জন্য বরাদ্দ, তার জন্য স্পেশাল করে সৃষ্টি করা হয়েছে তাকে। আরেকটু হচ্ছে কারিনুম মিনাল মালাইকা, আল্লাহ যেরকম পরীক্ষা করতেছেন শয়তানকে দিয়ে, আবার পাশাপাশি আপনার একজন ফেরেশতাও সাথী দিয়েছেন আপনাকে স্পেশাল করে, মানে ওর কাজ হচ্ছে আপনার সাথে। এই কারণে দেখবেন রাসূল বলেন যে ফেরেশতার কাজ হচ্ছে ভালো জিনিসের পরামর্শ দেওয়া, আর শয়তানের কাজ হচ্ছে খারাপের পরামর্শ দেওয়া। আপনি যদি মনে আসে এমন কোনো কথা যেটা শরীয়ত বিরোধী, তা আপনি বুঝতে পারবেন এটা শয়তানে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, তখন শয়তানের থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এটা বলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আশ্রয় চাইলে আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলবেন, যদি মানে না যায়, মানে আওয়াজ দিয়ে বলবেন এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এটা হচ্ছে একটা। আর যদি আপনি মনের মধ্যে দেখেন কোনো একটা ভালো ভাব আসছে, তখন আপনি মনে করবেন এটা ফেরেশতার পক্ষ থেকে আসছে, তখন আপনি সেটার অনুসরণ করবেন। মনের মধ্যে ভাব আসছে যে একজন ফকির আপনি সামনে দেখছেন যে আমি তাকে 2টা টাকা দেই, 5টা টাকা দেই, 10টা টাকা দেই, এটা ভালো ভাব, এটা সওয়াবের কাজ। সুতরাং আপনি সাথে সাথে মানে টাকা পকেট থেকে বাইর করে দিবেন, এটাই নিয়ম, মানে এটা ভালো, মানে শরীয়তের চেতনা, আল্লাহ সন্তুষ্ট হন সদকা দিলে। আর অনেকে মনে করেন সদকা দিলে আমার টাকা কমে যায়, না, একবারে না। সদকা দিলে টাকা আরো বাড়তে থাকে, আপনার গুণাগুণ লাভ আছে। অনেকে অঙ্কে দেখে না, কিন্তু এটা আপনার বাস্তবে হয়ে থাকে। সেটা কি ধরনের? একজন মানুষ দেখা যায় যে 50,000 টাকা মাসে ইনকাম করেও তার কি মানে সবসময় টানাটানি ভাব। আর আরেকজন মানুষ আছে মাত্র 15,000 বা 20,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু দেখা যায় যে তার সব ব্যয় নির্বাহ করার পর আরো 2,000 থেকে গেছে। তাইলে এটা হচ্ছে বারাকা। এই বারাকাটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং সদকা দিলে আল্লাহ বরকত নাজিল করেন। সুতরাং ভালো যদি ভাব আসে তাইলে মনে করবেন যে এটা ফেরেশতার পক্ষ থেকে আসছে, সুতরাং সেটা অনুসরণ করতে হবে। খারাপ যদি ভাব আসে মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে, সেটা থেকে বিরত থাকতে হবে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ও মাকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাথেও কি শয়তান একটা আছে নাকি? বলে যে বালা, আমার সাথেও আছে। ওয়ালাকিন্নাহু আসলাম, কিন্তু বলে যে আমার সাথে যে শয়তানটা আছে না বরাদ্দ, এর কথা আমি যখন বারবার শুনি না, ডিনাই করি, ডিনাই করতে করতে সে শেষ পর্যন্ত চরিত্র পাল্টে ফেলছে। এখন আমাকে সে ভালো পরামর্শ দেয়, ভালো বুদ্ধি দেয়, কারণ দেখছে যে খারাপ বুদ্ধি দিলে মানে আমি কাজ করব না, তাইলে তার তো ডিউটি চালাইতে হবে, কারণ তার তো অন্যজনের কাছে ডিউটি নেই, ডিউটি তো আমার সাথে। সুতরাং যখন একজনের কাছে ডিউটি দিতে বাধ্য,
তখন যদি দেখে যে ভালো কথা না বললেই শুনবে না, তখন সে তো আর খারাপ কথা বলবে না। এখানে রসুল বলছে যে আমার সাথে যে শয়তানটা ছিল, শয়তানটা যখন দেখে যে আমি তার খারাপ কথা শুনি না, তখন সে আমার অনুগত হয়ে গেছে, ভালো কাজের পরামর্শ দেয়। এই পর্যায়ে ইমাম জুয়াইনি রাহিমাহুল্লাহর তার একটা ঘটনা মনে আসছিল। তিনি বলছিলেন যে একবার তিনি হারামের খতিব ছিলেন, মানে মক্কা শরীফের হারামের খতিব ছিলেন। তো তিনি বাসা থেকে আসতেছিলেন নামাজ পড়ানোর জন্য। তো উনি দেখলেন যে শয়তান বসে আছে রাস্তার পাশে, সে মাথা নিচু করে চিন্তা করতেছে। তো উনি বলতেছিলেন ইমাম আল জুয়াইনি যে তুমি তো ইবলিস, তোমার কাজ তো এসে মানুষকে নিয়ে ব্যস্ত থাকা, তুমি এখানে বসে আছো কেন রাস্তার ধারে, ঘটনা কি? তখন উনি বলছেন আপনার কি কাজ আছে আমাকে নিয়ে? বলে যে না, আমি জানতে চাই তুমি এখানে কেন এত চিন্তা, বসে বসে চিন্তা করো কিসের? তখন সে বললো যে আমি পুরা বিশ্বকে ভাগ করছি, মানে পুরো বিশ্বকে ভাগ করে, যেমন দুনিয়াতে যেমন আমাদের দেশে মানে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমপিদের জন্য ভিন্ন ভিন্ন জায়গা আছে না, একটা এলাকা এলাকা ভাগ করে সরকার জনপ্রতিনিধি ঠিক করে আর মানে পরিচালনার জন্য, এরকম বলে যে আমি পুরো বিশ্বকে ভাগ করছি, ভাগ করে আমি 3 দিনের সফরে যাই, এক এলাকায় 3 দিন করে থাকি, ওইখানে আমার যে সাগরিদ আছে এগুলোর খবর নেই, ঠিক মতো শয়তানি করতেছি কিনা, মানুষকে খারাপের বুদ্ধি দিচ্ছি কিনা। তো এইভাবে আমি করি। এক হাদিসের মধ্যে আছে শয়তান সবসময় প্রায়োরিটি দেয় কি আপনার, শয়তানের প্রায়োরিটি দেয় মানুষের মাঝে আপনার এরকম বিভেদ সৃষ্টি হয়ে যাক। হ্যাঁ, শয়তান বলে যে এক জায়গায় আপনার কি করলো, গেল, যাওয়ার পর শয়তান সবাই রিপোর্ট নিচ্ছে, মানে ইবলিসে আর কি, ইবলিস তো এই প্রধানটা আর কি। তো এ সবাই থেকে রিপোর্ট নিচ্ছে। তো এক শয়তান আসে বলে যে আমি কি করলাম, এক জায়গায় যাই, দুইজনের মধ্যে কথা লাগাই দিলাম একজন একজনের বিরুদ্ধে, পরে মারামারি হয়ে মানে রক্তারক্তি হয়ে গেছে। তখন শয়তান বলে না, বেশি ভালো কাজ করাস নাই। তো পরে আরেকজন আসি বলতেছে, আরেক শয়তান আসি বলে যে আমি একটা কাজ করলাম কি, এক জায়গায় দেখলাম যে স্বামী স্ত্রী তর্কাতর্কি চলছে, আমি ভালো করে তর্ক লাগাই দিলাম, শেষ পর্যন্ত মাথা গরম করে দিলাম, তো পরবর্তীতে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে। তখন শয়তানও ওটাকে একবার বুকের মধ্যে জড়াই দিচ্ছে, বলেছে তুই কাজের কাজ করলি। আর এইটাই কিন্তু শয়তানে ভালো করে চায়, শয়তানে চায় যে মুসলিম ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাক। বর্তমানে কিন্তু মুসলিম ফ্যামিলিগুলোর অবস্থা ভঙ্গুর অবস্থা, আপনার ফ্যামিলিগুলো অনেক টিকে আছে শুধু বাচ্চার চেহারার দিকে তাকিয়ে, এটা বাঙালি সমাজের কথা। আরব দেশে কিন্তু বাচ্চার চেহারা দেখে দেখে কিন্তু কেউ সংসার টিকায় না। আমরা ওই যে আলেম হিসেবে অনেক মাসালা আসে, তো দেখি যে অনেক আসে বলে যে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক একেবারেই খারাপ। কিছুদিন আগে তো একজন বললো যে তার মাতা পিতার কথা, যে আমার মাতা পিতার সম্পর্ক 15 থেকে 16 বছর একজন একজনের সাথে কথা বলে না, কিন্তু সংসার ঠিকই আছে, আমার বাপ মা আছে, কিন্তু একজন একজনের সাথে কোনো কথা নাই, দূরে দূরে থাকে, এইভাবে অনেক সংসার টিকে আছে। তো এই যে শয়তান কিন্তু এগুলোকে প্রায়োরিটি দেয় বেশি, কারণ কোনো সংসার যদি মাতা পিতার সম্পর্ক নষ্ট হয়ে যায়, একজন একজনকে তালাক দিয়ে দেয়, তখন ওই বাচ্চাগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরকম কম বাচ্চা আপনি পাইবেন যার মাতা পিতা নাই কিন্তু ভালো আদর্শ পুরুষ হয়েছে, আদর্শ মানুষ হয়েছে, জাতির খেদমতে এসেছে, খুব কম মানুষ। তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এদের কিন্তু পিতা মারা গেছে কিন্তু ছোট বয়সে, তারপরে মায়ের অবদানের কারণে তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মা যখন ছোট ছিল ওনাকে মসজিদে নিয়ে আসতেন, মসজিদে নিয়ে আসে মসজিদে বসতে দিতেন, বললেন যে তোমার কাজ হচ্ছে কি, তুমি তো এখন পড়ার বয়স হয় নাই, তুমি ওই যে যে আলেম আছে এখানে হাদিস বর্ণনা করে মুহাদ্দিস সাহেব, উনি কিভাবে মানুষ কিভাবে আসে ওনাকে সালাম দেয়, মানুষ কিভাবে ওনার সামনে বসে, মানুষ কিভাবে ওনার সাথে কথা বলে, এই আদব কায়দা শিখবে, তোমার কাজ হচ্ছে এটা। 1 বছর পর মা বাচ্চাকে নিয়ে রিপোর্ট নিচ্ছে আর কি, বলতেছে তুমি যে 1 বছর হয়ে গেল তুমি কি শিখলে আমাকে বলো দেখি। তখন বাচ্চা কি বলতেছে, বলে যে আমাকে যেদিন তুমি মসজিদে দিয়ে আসছিলা ওই দিন থেকে মুহাদ্দিস সাহেব যত হাদিস বলছে আমি এখন মুখস্থ বলে দিতে পারবো। তো এইভাবে মায়ের প্রচেষ্টায় তিনি জগৎ বিখ্যাত একজন বড় ইমাম হয়েছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো বলতেছিলাম যে মানুষ আপনার মানুষের সাথে দুইটা তো সাথী আছে, কিন্তু আমরা যখন বুঝতে পারলাম যে শয়তানের কাজ হচ্ছে এরকম ধোঁকা দেওয়া, তাইলে আমরা বুঝে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইব, এবং তার কথা যখন আমরা বারবার ডিনাই করব, তখন বাধ্য হয়ে সে ডিউটির ধরন পাল্টে ফেলবে, তখন সে আমাদের পক্ষে কথা বলবে, স্মরণ করিয়ে দিবে। তো ইমাম জুয়াইনির কথাই ফাঁক দিয়ে বলতেছিলাম। ইমাম জুয়াইনি বলল যে তুমি চিন্তা করো কেন, বলে যে আমি এক জায়গায় 3 দিনের সফরে গিয়েছিলাম, শয়তানি বলতেছে, ওখানে যাই দেখি যে মানে এমন ভাবে ওরা শয়তানি করছে, আমার ভয় হইতেছিল যে আল্লাহ রাগ করে এখানে আজাব দিয়ে দিবেন। আমি এই কারণে ডিউটি সংক্ষিপ্ত করে আমি এখানে আসি, চিন্তা করতেছি যে কি হাল অবস্থা দুনিয়ার,
যে শয়তান দিয়ে ভালো মাত্রায় শয়তানি করতেছে যারা আমার চেলাফেলা আছে। তো বর্তমান যুগে দিয়ে এটা আরো ভালো করেই চলছে। এটা তো অনেক আগের কথা, 500 শতাব্দীর কথা, হিজরি শতাব্দীর কথা। যাই হোক, তো বলতেছিলাম যে এই শয়তান মানুষকে এরকম আপনার ধোঁকা দিয়ে থাকে। সুতরাং ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। এখন তারপরে আল্লাহ লাস্টে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে যারা কুপরামর্শ দেয়, দুই জাতীয় মানুষ আছে, দুই জাতীয় জিনিস আছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। তাইলে শয়তানকে আল্লাহ কয় প্রকার বললেন? শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে জিন শয়তান তো জানিয়ে, ইবলিস যেগুলাকে বলে, হ্যাঁ, যেগুলো ইবলিসের শাগরিদ, এগুলাকে শয়তান বলে, যেগুলা আল্লাহর অবাধ্য। কিন্তু মানুষ কখন শয়তান হয়? বা আমি আর আপনি বুঝবো কিভাবে যে আমি যে শয়তানে রূপান্তরিত হই নাই? সেটা বুঝবো কিভাবে? সেটা হচ্ছে শয়তানের ডিউটি যদি আমি আপনি নিয়ে নিই তাইলে আমি শয়তান। কারণ শয়তানের ডিউটিটা কি? বলে যে ইন্নামা ইয়ামুরকুম বিসসুই ওয়াল ফাহশা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ শানু বলেন যে শয়তানের ডিউটি হচ্ছে সে সবসময় মানুষকে খারাপের পরামর্শ দেয় এবং সে অশ্লীলতার পরামর্শ দেয়। এখনও আপনি বাংলাদেশে দেখবেন এমন অনেক শিক্ষিত মানুষ, ডক্টরেট ডিগ্রিধারী, সে সমাজের মধ্যে বেপর্দা পরিচালনা করার জন্য চায়, বেপর্দা হয়ে যাক মানুষগুলা, মেয়েগুলা সংসার নষ্ট হয়ে যাক, সেগুলো চায়। মানুষকে উল্টে বুদ্ধি দেয়, মানে আলেমদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে উল্টা পরামর্শ দেয় শিক্ষিত মানুষ, কিন্তু শয়তানের ডিউটি নিয়েছে। তাইলে এটা কি হইলো? মানুষ শয়তান হইলো। তো আল্লাহ শানুর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে রসুলকে যে আপনি শয়তান, মানুষ শয়তানের থেকে আশ্রয় চান, আর জিন শয়তান থেকেও আল্লাহর কাছে আশ্রয় চান, যেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে। এখন এখানে একটা চমৎকার কথা আছে যে মানুষ শয়তান থেকে আশ্রয় পাওয়া শুধু এখানে সীমাবদ্ধ না, কোরআনে অন্যখানে আরেক চমৎকার গাইডলাইন দিয়েছেন। জিন শয়তান তো আমরা বুঝতেছি আশ্রয় আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো পথে নেই, কারণ শয়তানকে দেখতে পাই না, জিন শয়তানকে মারবো ধরবো কিভাবে? কিন্তু মানুষ শয়তান তো দেখবো আমরা। একজন মানুষ যদি আপনার কাছে আসি উল্টা কথা বলে, শরীয়ত বিরোধী পরামর্শ দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষ শয়তান। এখন একে যদি আপনি বলেন যে তুই শয়তান, তুই এখান থেকে সরে যা, তখন তো আপনাকে দিবে একটা লাগাই, মারামারি শুরু হয়ে যাবে যে আপনি তাকে শয়তান বললেন। তখন এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে, আর এই জাতীয় মানুষ যারা দুনিয়ার বুকে মানুষকে কুপরামর্শ দেয়, এরা কিন্তু অনেক বিদ্বান হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে, দাফটওয়ালা মানুষ হয়ে থাকে। সুতরাং এদেরকে যদি আপনি বলেন এই তুই এটা করিস না, বা তুই আমার কাছ থেকে সর, আপনার উপর চড়াও হবে। এই কারণে আল্লাহ শানু সুন্দর বুদ্ধি দিলেন কোরআন মাজিদের মধ্যে, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি। আল্লাহ শানু বলেন, যদি আপনি দেখেন যে কিছু মানুষকে যে তারা কি করে কোরআন বিরোধী কোনো কিছু নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, তখন আপনি এদের থেকে কেটে পড়বেন, আপনি এদের সাথে সময় দিবেন না। হ্যাঁ, যদি আপনি সময় দেন তাইলে তাদের মতোই আপনি হয়ে যাবেন, বা তাদের মধ্যেই আপনাকে গণনা করা হবে। হ্যাঁ, ইন্নাকা ইযা মিসলুহুম, যা আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো এই কারণে মানুষ শয়তান থেকে বাঁচতে হলে আপনি নিজেকে এটে পড়তে হবে। অনেক সময় পরিস্থিতি এমন সৃষ্টি হইতে পারে যে আপনি কোথাও গেছেন, কোনো মজলিসের মধ্যে একজন কুপরামর্শ দিচ্ছে মানুষকে, আপনি তাকে যদি স্টপ করার ক্ষমতা যদি আপনার থাকে, স্টপ করে দেবেন যে ভাই আপনি কখনো এরকম উল্টা কথা বলতে পারেন না, শরীয়ত বিরোধী পরামর্শ মানুষকে দিতে পারেন না। আর যদি দেখেন যে আপনার প্রতিরোধ করতে পারছেন না, তাহলে কমপক্ষে আপনি কি করবেন? আপনি তার কাছ থেকে উঠে সরে যাবেন যতক্ষণ পর্যন্ত, অথবা কথা পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আরেকটা পলিসি। যদি দেখেন যে কথা বলতেছে, একজন উল্টা বুদ্ধি দিচ্ছে, আপনি কথা ঘুরিয়ে অন্য কথায় চলে যান, তাইলে তার এই উল্টা বুদ্ধি দেওয়া বন্ধ হবে। আর যদি দেখেন না কথা পাল্টানোর দক্ষতা আপনার নেই, বা অথবা সে হয়েছে মূল কাণ্ডারি, তো এই কারণে আপনি কি করবেন? তাকে অ্যাভয়েড করে আপনি অন্যদিকে চলে যাবেন, এখান থেকে উঠে যাবেন, এই মজলিসকে আপনি গুড বাই দিবেন, হ্যাঁ, যে আমি তোমাদের সাথে নাই, হ্যাঁ, আমি চলে গেলাম, ঠিক না? তো এইভাবে আল্লাহ এখানে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য, যে কুমন্ত্রণা দানকারী মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে। সুতরাং আমরা সব সময় খেয়াল রাখবো, কারণ মানুষ নষ্ট হওয়ার মাধ্যমে এগুলা, মানুষ সাথীর কারণে নষ্ট হয়। এই কারণে অনেক সময় দেখবেন মানুষ শয়তান প্রকৃতির মানুষ আমাকে আপনাকে বুদ্ধি দিচ্ছে, আপনি তাদের সাথে চলার কারণে, তার উল্টো বুদ্ধিতে চলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে, আপনি নিজে পাপের ভাগী হচ্ছেন, নিজে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছেন। এই কারণে আমাকে আপনাকে অবশ্যই সতর্কভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে,
জিন শয়তান থেকে যেরকম আশ্রয় চাইব, মানুষের এরকম খারাপ বুদ্ধি কুমন্ত্রণা থেকেও নিজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে জিন শয়তান থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।